হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সন্ধ্যার পরে বাসা থেকে একটু বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে। আজকে আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে সনি স্কয়ার। এখানে 5 তলার উপরে একটা গেম জোন করা হয়েছে বাচ্চাদের জন্য। তো বাচ্চাকে নিয়ে চলে আসলাম গেম জোনটা দেখার জন্য। এটা রিসেন্ট করা হয়েছে, তাই একটু আসলাম বাচ্চাকে নিয়ে একটু ঘুরে যাব আজকে, আর আপনাদেরকেও দেখিয়ে দিব যে জায়গাটা দেখতে কেমন ছিল। তো শুরুতেই ঢুকে যাচ্ছি ভিতরে। সনিপ্লেক্সের ভিতরটা খুব সুন্দর করেছে, নতুন করে এটা ডেকোরেশন করা হয়েছে। আমার কাছে দারুণ লাগছিল এটা দেখতে, একদম সম্পূর্ণ কাচের গ্লাস করা, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমি হেঁটে হেঁটে একটু ঘুরছিলাম আর দেখছিলাম। সনি স্কয়ারের ভিতরের এরিয়াটা দেখার জন্য আমি লিফটে উঠিনি, হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। পুরো এরিয়াটা খুবই সুন্দর ছিল। তো আমরা উঠতে উঠতে একদম 5 তলার উপরে উঠে গিয়েছি। উঠে আমরা এখানে এসে এন্ট্রি টিকিট নিয়ে নিচ্ছি। এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিটের দরকার হয়। তো এন্ট্রি টিকিটটা নিয়ে আমরা ভিতরে চলে এসেছি। এসেই দেখছি একটা সাইডে ফুড কর্নার আছে, আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা আছে এইখানে। এখানে বাচ্চাদের খেলার মতো সব রকমের রাইড আছে। বাচ্চারা খুশি হওয়ার মতো সমস্ত কিছুই এখানে আছে যা আমি দেখতে পেলাম। আমার বাচ্চা তো ভীষণ খুশি হয়ে গেছে। এই কোনটা থেকে কোনটায় যাবে, কি খেলবে, কি করবে, ও একদম অস্থির হয়ে গেছে। তো এখানে একটা নিয়ম যেটা দেখলাম, সবার এখানে মোজা পরে আসতে হবে। মোজা ছাড়া এখানে অ্যালাউ করে না। জুতা বাইরে রেখে এখানে মোজা পরে তারপরে এন্ট্রি নিতে হয়। এটা জাপানিজরা নতুন করে করেছে এই গেম জোনটা, তাই এখানে পরিবেশটাও খুব বেশি ক্লিন আর একদম পরিপাটি ছিল, আর খুব ভালো লাগছিল। যদি এটা নতুন করা হয়েছে এজন্য এখানে ভিড় একটু কমই ছিল, বাচ্চাদের সংখ্যা কম ছিল। তো ভালোই লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর। আর এই গেমগুলো কয়েন দিয়ে খেলা হবে, এখানে কয়েন দিলে তারপরে এই গেমগুলো খেলা যাবে। তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমার ভীষণ পছন্দ হয়েছে এরিয়াটা, বাচ্চাদের খেলার জন্য এবং বাচ্চাদের ঘোরাঘুরির জন্য একটা বেস্ট জায়গা আমি মনে করছি এটা। তো এই পাশে দেখতে পেলাম যে কিছু মেয়ে এখানে বসে বসে পেন্টিং করছে, আর এইদিকে বিভিন্ন রকমের রাইড ছিল। তারপর দেখার জন্য অনেক রকমের সুন্দর সুন্দর শোপিস করে রেখেছে, যা দেখতে খুব ভালো লাগছিল। তো দেখেন আমার বাবুটা দুষ্টুমি করছে আমার সাথে। এখানে ছোট ছোট এরিয়া করে সব কিছুই আছে, সব কিছুই দেখতে খুব সুন্দর। আর এইদিকে এই যে ক্লে দিয়ে বাচ্চারা খেলা করার জন্য একটা স্পেস করা আছে। আর এখানে এই যে পুতুলগুলোকে পেন্টিং করে নিচ্ছে এখানে দুটো মেয়ে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এখানে খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল, ছোট ছোট মাছগুলো ছিল অ্যাকোয়ারিয়ামের ভিতরে, দেখতে ভালো লাগছিল খুব। আর এইদিকে খুব সুন্দর সুন্দর, এটা কি ইঁদুর নাকি খরগোশ আমি জানি না, কিন্তু এটা দেখতে অনেকটা খরগোশের মতো। এটা দেখতে খুবই সুন্দর ছিল, একদম কিউট লাগছিল। আর এই তো বাচ্চারা এইদিকে খেলা করছে, আর এইদিকে ছোট মেয়ে বাচ্চাদের জন্য মেকআপ রুম তৈরি করা আছে এখানে। আর এগুলো সব কিছুই আর্টিফিশিয়াল, দেখে মনে হচ্ছিল যে একদম বাস্তব, আসলে কিন্তু তা নয়। এগুলো সব কিছু প্লাস্টিকের তৈরি। তো এই তো চতুর্দিকে যেদিকেই যাই সেদিকেই বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে। তো আমার বাবু একটু বিনোদন নিচ্ছিল, ও আজকে খুবই খুশি, এখানে আসতে পেরে খুব খুশি হয়েছে। এখানে এত বেশি ওদের খেলার মতো মানে স্পেস করা আছে, কোনটা থেকে কোনটায় যাবে, কি করবে, ও মনে হচ্ছে যেন কিছুই কিনারা খুঁজে পাচ্ছে না। এক একটার থেকে এক একটা খেলনার মধ্যে চড়ছিল আর খুব আনন্দ করছিল আমার বাচ্চা। একবার গাড়িতে উঠছে, একবার নেমে দোলনায় উঠছে, আবার যে কি করছে। তো এই ফাঁকে বাচ্চা খেলার মাঝখানে আমি একটু আইসক্রিম নিয়ে নিলাম, তারপর আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ছিল, খুবই মজাদার ছিল। তারপর এই তো আবার বাচ্চার কাছে চলে এসেছি, এসে দেখছি যে ও তো খুবই আনন্দ করছে, এখানে খেলাধুলা করছে। আরও অনেক রকমের বাচ্চারা ছিল এখানে। বাচ্চাদেরকে যদি এরকম সুন্দর পরিবেশে মাঝে মাঝে নিয়ে আসা হয় তাহলে বাচ্চাদের আমি মনে করি মন অনেক ফ্রেশ হয়ে থাকে, আর ওরা অনেক এনজয় করতে পারে। কারণ সবসময় তো বাচ্চারা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, খেলাধুলা করার মতো সময় পাওয়া যায় না। আর এখন মোবাইলের যুগে এসে বাচ্চারা মোবাইলেই বেশি অ্যাক্টিভ থাকে, খেলাধুলার সুযোগ পায় না। তাই এরকম একটা পরিবেশে যদি বাচ্চাদেরকে নিয়ে আসা যায় তাহলে ওরা ভীষণ খুশি হয় আর খেলাধুলাও করে, যেমনটা আজকে আমার বাচ্চাটা করেছে। এত বেশি দুষ্টুমি করেছে, একদম ঘেমে অস্থির হয়ে গেছে বাচ্চাটা আমার। যেখানেই যাচ্ছে সেখানেই লাফালাফি করছে, সেখানেই দুষ্টুমি করছে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল, বাচ্চারা খুশি হলে আসলে আমরা মায়েদের মনটা অনেক খুশি হয়ে যায়। আজকে এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা আরেকটি জায়গায় যাব, আমার পরবর্তী ভিডিওতে তা দেখানো হবে। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।